الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخرة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من حافظ على الصلاة كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع قارون وهامان وفرعون وأبي بن خلف
أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা নামাজের ফজিলত এই বিষয়ে আলোচনা করব। এখানে একটু কথা বলে নিই। এক ভাই একবার আমাকে বললেন যে আপনি যখন আলোচনা করেন, আপনি যখন সিরতের আলোচনা করেন করতেই থাকেন, আপনার সিরতের আলোচনাই শেষ হয় না। যখন আপনি অমুসলিমদের আলোচনা করেন করতেই থাকেন, শেষ হয় না। আপনি বৈচিত্র্যময় আলোচনা করলে ভালো। তো আমি তাকে উত্তর দিয়েছিলাম যে অনেক বিষয় এমন আছে যেই বিষয়গুলো অনেক লম্বা দীর্ঘ আলোচনা, বিভিন্ন সাইড থাকে। এই সব সাইডের আলোচনা ছাড়া কখনো আলোচনা পরিপূর্ণ হয় না। আপনার যদিও মনে হয় যে আমি যখন শুরু করি শেষই করি না, তো তার বিভিন্ন ধাপের আলোচনা থাকে, সেটাই আমি করি। আমি তাকে আমার ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিয়েছিলাম যে আপনি দেখতে পারেন আমার 10 বছরের আলোচনা একটা আলোচনার সাথে আর একটা আলোচনার কোনো মিল পাবেন না। আমি সতর্কভাবেই এড়িয়ে চলি যাতে আমার আলোচনায় আগের আলোচনার পুনরাবৃত্তি যাতে না হয়। এটা কেন বললাম? আমি নামাজের আলোচনা করব। নামাজের মধ্যে অনেকগুলো বিষয় আছে, আমি একটু বলে নিই। যেমন নামাজের মধ্যে নামাজের ফজিলত, নামাজের মধ্যে জামাতের ফজিলত, নামাজের আলাদা জামাত, নামাজের মধ্যে মসজিদে জামাতে আসার ফজিলত, নামাজের মধ্যে নামাজের উদ্দেশ্য রহস্য, এই উদ্দেশ্যের মধ্যে আবার কয়েকটা আলোচনা। এই নামাজের উদ্দেশ্য ব্যক্তিগত কি কি উদ্দেশ্য, কি কি রহস্য, সামাজিকভাবে কি কি উদ্দেশ্য, কি কি রহস্য, রাষ্ট্রীয়ভাবে কি কি উদ্দেশ্য, কি কি রহস্য, এবং সাথে বেশ কিছু অনেক গুরুত্বপূর্ণ বিভ্রান্তিকর মানুষের মধ্যে প্রচলন আছে এবং বিভিন্ন মাসআলা, জরুরি মাসআলা যেগুলো বলা দরকার। তো সেই হিসাবেই আগে থেকে বলে দিলাম যে যখন আমি নামাজের আলোচনা করলাম হয়তো বা 2-3 সপ্তাহ দীর্ঘ হতে পারে, তখন আপনারা বলবেন না হুজুর আপনি নামাজের আলোচনা শুরু করছেন, তো আপনার নামাজের আলোচনাই শেষ হয় না। এটার কয়েকটা ধাপ আছে, সেই জন্য আলোচনা করতে হচ্ছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমান। আল্লাহ তাআলা বলেন যে ভালো কাজ এইটা না যে তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরলা। এই আয়াত নাজিল হওয়ার শানি নুজুল হলো মুসলমানরা যখন মদিনায় যান তখন আল্লাহ তাআলা তার আগ থেকেই মুসলমানদেরকে নামাজের ক্ষেত্রে মক্কার দিকে ফিরে, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজের আদেশ করা হয়, অর্থাৎ পশ্চিম দিকে আমাদের যেটা। কিন্তু যখন মদিনায় আসেন, মদিনায় আসার কিছুদিন পর থেকে আল্লাহ তাআলার আদেশ আসে যে এখন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বে। কিন্তু তার প্রায় 2 বছর পরে আবার আল্লাহ তাআলা আদেশকে পরিবর্তন করেন যে না, এখন আবার আপনারা সকলে মক্কার দিকে ফিরে, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেন। তো এইটা নিয়ে অনেক মানুষের মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে যে একবার মক্কার দিকে ফিরে নামাজ পড়লাম, আবার বলে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আবার বলে মক্কার দিকে। কেমন যেন সবার মধ্যে একটা অস্বস্তি শুরু হয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন যে পূর্ণতা, তোমার নামাজের উদ্দেশ্যটা কি, নামাজ কেন পড়ো? আল্লাহকে খুশি করার জন্যই। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে খুশি বা ভালো কাজ এটা না
পূর্ব দিকে ফিরলা অথবা পশ্চিম দিকে ফিরলা, এটা ভালো কাজ না। ভালো কাজ হলো তুমি দেখো আল্লাহর আদেশটা কি সেটাকে মানা। আল্লাহ যখন আদেশ করছেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া, তো সেটাই ভালো কাজ। আল্লাহ যখন আদেশ করছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া, এটাই ভালো কাজ। এই জন্য ভালো কাজ আমি আমার মন মতো একটাকে যদি ঠিক করে দেই যে আমি এভাবেই নামাজটা পড়বো। অনেক ভাই আমাদের মধ্যে আছে যে সে ভুল নামাজ পড়ে, তাকে যদি বলা হয় যে মুরব্বী আপনার নামাজটা তো ঠিক হয়নি, আরে সারা জীবন ধরে নামাজ পড়তেছি, আপনি আমার নতুন মাসলা শিখাইতে আসছেন। মুরব্বী আপনি যে ওযু করেন আপনার ওযুটা তো সহি হয়নি, ওযুটা ঠিক মতো করতে হবে। আরে যা করছি আল্লাহ বহুত কবুল করবে, কবুল করার মালিক আল্লাহ তাআলা, আপনি কি আবার। অর্থাৎ আমার মূল বিষয় হলো যে আমি আল্লাহকে মানতেছি কিনা, এটাই হলো মূল বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে ফিরা বা পশ্চিম দিকে ফিরা এটা ভালো কাজ না। ভালো কাজ কি? লম্বা আয়াত, আমি দীর্ঘ এই আয়াতের তাফসীর করব না। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাকিন্নাল বিররা, ভালো কাজ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, আল্লাহর উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা, অর্থাৎ সমস্ত কিতাব, আসমানি সকল কিতাবকে বিশ্বাস করা, আখিরাতের দিবসকে বিশ্বাস করা, নবীগণ সকল নবীগণকে বিশ্বাস করা। ওয়া আতাল মালা আলা হুব্বিহি, শুধু ঈমান এটাই না, আল্লাহ তাআলা কি বলেন যে ভালো কাজ হলো ওয়া আতাল মালা আলা হুব্বিহি, সম্পদকে দান করা ভালোবাসার সাথে, আল্লাহ দাবিল কুরবা, আত্মীয় স্বজনকে, ওয়াল মাসাকিন, গরিবদেরকে দেওয়া, ওয়াবানাস সাবিল, রাস্তার পথিকদেরকে দেওয়া, ওয়াসাইলিন, ভিক্ষুকদেরকে দেওয়া, ওয়াফির রিকাব, বাদীকে বা চাকরকে মুক্ত করার জন্য সম্পদ ব্যয় করা, এগুলো সব ভালো কাজ। এবং এগুলো এতটুকু কি ভালো কাজ না? ওয়া আকামাস সালাহ, ভালো কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল মুফুনা বিআহদিহিম, ওয়াদাকে রক্ষা করা, যখন ওয়াদা করবে তখন ওয়াদা রক্ষা করা, ওয়াসাবিরিনা ফিল বাসা, দুঃখ আসলে, কষ্ট আসলে, বিপদ আসলে সবর করা, আল্লাহর উপরে খুশি থাকা, ওয়াসাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, যদি কখনো যুদ্ধ লাগে, যুদ্ধ যদি করতে হয়, যুদ্ধের ক্ষেত্রেও অটল থাকা, ভেগে না যাওয়া, পালিয়ে না যাওয়া, ইসলামের জন্য যুদ্ধের ক্ষেত্রে অটল থাকা। উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত কাজ যারা করে তারাই হলো সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো আল্লাহভীত। অর্থাৎ ভালো কাজ আমি আমার মন মতো যেটাকে বানিয়ে নিব, আমি মনে করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাস আমার হয়ে গেছে, আমার ব্যবসায় হারাম না হালাল এগুলো দেখার বিষয় নেই, আমার বাসায় সিনেমা চলে না টিভি চলে এগুলো দেখার বিষয় নেই, আমার ছেলে মেয়ে পাপ করে না, গান গায় না, সিনেমা দেখে না, টিকটক করে, এগুলো দেখার বিষয় না। হুজুর এগুলো আপনি দেখতেও যাবেন না, আমার অফিসে আমি কি করি এগুলো দেখতেও যাবেন না। না, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন যে ভালো কাজ হলো সার্বিকভাবে আল্লাহকে মানা, এটাই হলো ভালো কাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন? বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টা স্তম্ভ। ইসলামের 5টা স্তম্ভ আছে। স্তম্ভ মানে একটা বাড়ি, যদি আপনি একটা ছাদ যদি দাঁড় করাতে চান,
একটা খুঁটির উপরে দাঁড় করাতে পারবেন না, আপনাকে কয়েকটা খুঁটি দিতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম কয়েকটা খুঁটি দিতে হবে। তো ইসলামকে যদি আপনি মানতে চান, ইসলামের মৌলিক চারটা খুঁটিকে আপনাকে মানতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম খুঁটি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান, বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা বিশ্বাস করা। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সাওমে রমাদান, রমজানের রোজা রাখা। ওয়া হাজ্জিল বাইত, আর বাইতুল্লাহর হজ করা। এই পাঁচটা স্তম্ভ ইসলামের মৌলিক স্তম্ভ। এই পাঁচটা থেকে যদি কোনো একটা ছুটে যায়, সে আর মুসলমান থাকবে না, বা কোনো একটা যদি না করে সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। যেমন নামাজের ক্ষেত্রেই আমি গত সপ্তাহে বলেছি যে আল্লাহ আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, মুমিন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নামাজকে ইচ্ছাকৃত ত্যাগ করলো সেজন্য কাফের হয়ে গেল। এই জন্য ইসলামের মধ্যে সর্বপ্রথম বিষয় হলো কালিমা, ঈমান। ঈমানের পরের বিষয় হলো নামাজ। আপনি যে আল্লাহকে মানেন, আপনি যদি মিলাতে চান, শুধু আপনি যদি আল্লাহকে মানেন, তো আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ এক, আল্লাহ ক্ষমতাবান, এর প্রমাণ কি? আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনি বলেন আমি তোমাকে ভালোবাসি, তো আমারে ভালোবাসো, বিয়ে করো। না, তোমার বিয়ে করা যাবে না, বিয়ে করতে পারবা না, আবার কিসের ভালোবাসো? এগুলো ফাও, ধোঁকাবাজি। তো আপনি যে বলেন হে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো আপনি নামাজ পড়তেছেন। আপনি নামাজ পড়তেছেন আল্লাহকে খুশি করার জন্য, এর প্রমাণ কি? আপনার সম্পদ যাকাত যেটা হয় এটা মানুষকে দিচ্ছেন। আপনি বলবেন না আমি নামাজি মানুষ, কিন্তু টাকা পয়সা আমি কাউকে ছাড়তে পারবো না। না, আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন না। আপনি আল্লাহর জন্য যদি নামাজ পড়ে থাকেন, তাহলে সম্পদকেও আল্লাহর জন্য ছাড়তে পারবেন। আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন, আল্লাহকে বিশ্বাস করেন আর না করেন, এর প্রমাণ কি? আল্লাহ বলছেন না খেয়ে থাকো, রোজা রাখো। আপনি যদি রোজা না রাখতে পারেন, তো আপনি আল্লাহর জন্য, আল্লাহকে বিশ্বাসও করেন না, আল্লাহর জন্য নামাজও পড়েন না, আল্লাহর জন্য আপনি সম্পদও ব্যয় করেন না। আপনাকে আল্লাহ তাআলা বলছেন যে হজ করো, আমি সব পারি, নামাজও পড়বো, রোজাও রাখবো, যাকাতও দিব, কিন্তু হজটা কঠিন লাগে, হজ আমি করতে পারবো না। না, আপনি আল্লাহকে খুশি করার জন্য কিছুই করেন না। আল্লাহ বলছেন আপনাকে টাকা থাকলে, সম্পদ থাকলে, সুস্থতা থাকলে আপনাকে হজ করতে হবে। তো এই জন্য এই পাঁচটা বিষয়কে মৌলিক স্তম্ভ বলা হয়েছে, কারণ এগুলোর দ্বারা প্রমাণিত হয় যে আপনি আল্লাহকে মানেন, আল্লাহর খুশির জন্য আপনি কাজ করেন, আপনি আল্লাহর গোলাম, এইটা নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। আল্লাহ আপনার মাবুদ, এইটা আপনি প্রতিষ্ঠিত করতে চান। আর কোনো একটা যদি ছাড়েন, তো তার মানে হলো যে আপনি আল্লাহকে মনিব হিসাবে মানেন না, আপনি নিজেকে গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফুরিদাস সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি 50 সালাত। এই নামাজটা ফরজ করা হয়েছে সর্বপ্রথম, বুখারী মুসলিমের হাদিস, সর্বপ্রথম এই নামাজটা ফরজ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের উপরে, যেই রাতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দর্শনে মেরাজে নিয়ে গেছেন। মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে। যেই রাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার, এই জাগতিক দুনিয়া থেকে আলাদা করে 7 আসমানের উপরে আল্লাহর আরশে যেই রাতে নিয়ে গেছেন, সেই রাতে নামাজ ফরজ হয়েছে। আর এই নামাজ, এই হাদিসের মধ্যে কি আছে? নামাজ ফরজ করা হয়েছে 50 রাকাত।
ফুরিদাস সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি 50 সালাত। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ করা হয়েছে 50 রাকাত। সুম্মা নাকুসাত, তারপরে এই নামাজ 50কে কমানো হয়েছে। হাত্তা ওয়াসালাত খামসান, কমাতে কমাতে 5-এ এসে ফিরছে। ওয়ানুদিয়া, আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা দেওয়া হয়েছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কাছে কখনো কোনো কথার হেরফের হয় না, আমি যেটা বলি সেটাই করি। আল্লাহ তাআলা বলেন যে আমার এই দরবারে আমার কথার কখনো হেরফের হয় না। আমি আপনার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, 50 ওয়াক্তই ফরজ, কিন্তু আপনার আবেদনের কারণে, অনুরোধের কারণে এই 50কে আমি যদিও 5 বানিয়ে দিছি, কিন্তু কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বুখারী মুসলিমের মধ্যে এই হাদিসের একটু বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি সবগুলো বলবো না, শুধু শেষের অংশটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মেরাজে গেছেন, প্রথমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আনা হয়েছে। বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের ইমামতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের সাথে করে আসমানে উঠাইছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত যা ঘটনা হয়েছে হাদিসের মধ্যে আছে। সপ্তম আসমানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরেই মূসা আলাইহিস সালাম রাসূলকে দেখে বলেন, মারহাবান বিন নবী, যে সর্বোত্তম নবী, নবীদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানাচ্ছি। তারপরে যখন স্বাগত জানানোর পরে জিবরাইল আলাইহিস সালাম যখন বলেন যে আসেন এবার উপরে যাব, তখন মূসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে সপ্তম আসমানে উঠিয়েছিলেন, আমার উপরে আর কোনো নবীকে উঠান নাই, কিন্তু আজ আমার উপরে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমার উপর উঠাইতেছে, কিন্তু সেই জন্য আমার দুঃখ নাই, আপনাকে আল্লাহ তাআলা কাছে নিচ্ছেন তো আমি খুশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে নিয়ে আরশে নিয়ে গেছেন। একটা স্থানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমার এখানেই শেষ, আমি আর যেতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার দরবারে পাঠিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গেছেন, কোরআনে কারীমের মধ্যে তার ব্যাখ্যা আছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলার এতটা কাছে গেছেন যে মাত্র মাঝখানে 1 হাত পরিমাণ বাকি আছে। এইরকম যাওয়ার পরে অনেক ঘটনা হয়েছে, অনেক কথা আসছে হাদিসের মধ্যে। সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবী, মহাজগতের শাহিনশাহ, বাদশাহ, রাজাধিরাজ, সবচেয়ে বড় রাজা আল্লাহ তাআলার দরবারে রসুলকে নিয়ে গেছেন। তো সেই রকম রাজার উপহার রাজার মতো হবে যে হে নবী, আমি আপনাকে উপহার দিতে চাই। কি উপহার দিবেন? হে আল্লাহ, আপনার উপহার তো আমি সাদরে গ্রহণ করি, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে, এই নামাজ নিয়ে খুশি হয়ে তার এবং তার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। কোন আল্লাহ? যে আল্লাহ সারা পৃথিবীর মালিক, সপ্তম আসমানের মালিক, এরকম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর মালিক, আরশের মালিক, যার ইশারায় এই মহাজগৎ সবাই যার ইশারায় চলে, সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। জিবরাইল আলাইহিস সালামের সাথে এসে দেখা, ফেরত আসতেছেন।
মুসা আলাইহিস সালামের সাথে দেখা, যে আপনার রব আপনাকে কি দিছে? বলে আমার রব আমাকে হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম বলে যে আমারও উম্মত ছিল, আমার উম্মত আপনার উম্মতের চেয়ে অনেক শক্তিশালী ছিল, আমার উম্মত আপনার উম্মতের চেয়ে অনেক দীর্ঘ আয়ু পাইত, দীর্ঘায়ু ছিল, কিন্তু আমার উম্মতের উপরে আমি মাত্র 2-3 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। আমার উম্মত দুর্বলতার কারণে, অলসতার কারণে এগুলো আদায় করতে পারে নাই। আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে সহজের দরখাস্ত করেন। তো মুসা আলাইহিস সালামের কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে, যেই আল্লাহর দরবারে কোনো নবী তো যেতেই পারেন না, জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত যেতে পারেন না, সেই দরবারে আবার যাওয়ার জন্য বলতেছেন। তো জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইছেন, কাআন্নাহু ইস্তাশীরুহু, হাদিসের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইছেন মানে হলো ওনার কাছে পরামর্শ করতেছেন যে আমাকে আবার আল্লাহর কাছে যাইতে বলে, আপনি কি বলেন, আবার আল্লাহ আবার রাগ না করে, আমি তো আল্লাহর খবর তো যাই না, আপনি আল্লাহর সাথে সবসময় থাকেন। তো জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আপনি যদি চান, নাম ইনশিত, আপনি যদি চান আবার যান আল্লাহর কাছে। তো আবার আল্লাহর কাছে গেছেন, হে আল্লাহ, ইন্না উম্মতি দাআফ ওয়া হাওয়ান, আমার উম্মত তো অনেক দুর্বল, অনেক অল্প সময় পাবে, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত মনে হয় পারবে না। খাফিফ আন্নিস সালাত, আমার উম্মত থেকে আপনি নামাজকে একটু হালকা করেন। তো আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন আমি আরো 10 ওয়াক্ত কমিয়ে দিলাম, 40 ওয়াক্ত করে দিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে চলে আসছেন। তো আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা, বুখারী মুসলিমের সহিহ হাদিস। মুসা আলাইহিস সালামের সাথে দেখা, যে আল্লাহ আপনাকে কি করছেন? যে আল্লাহ আমাকে তো হালকা করে দিয়েছেন, কদ খাফফাল্লাহু আন উম্মতিস সালাত ফাজআলাহা 40। আল্লাহ তাআলা তো সহজ করে দিয়েছেন, এখন 40 ওয়াক্ত নামাজ করছেন। বলে আরে 40 ওয়াক্ত পারবে না, আমার উম্মত আপনার উম্মতের চেয়ে শক্তিশালী ছিল, কিন্তু তারা পারে না, আপনার উম্মতও পারবে না। পরে এই উম্মত গুনাহের কারণে, আল্লাহর অবাধ্যতার কারণে শাস্তি পাবে, আপনি এটা তো সহ্য করতে পারবেন না, তাড়াতাড়ি আবার আল্লাহর কাছে যান। আবার জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইছেন, কি করব? যে আপনি যদি চান যেতে পারেন। তো আবার আল্লাহর কাছে গেছেন, হে আল্লাহ, আমার উম্মত দুর্বল, আমার উম্মত হয়তো এত নামাজ পারবে না, একটু যদি হালকা করে দেন। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আপনি আমার কাছে কিছু চাইবেন, এটা দিব না? এটা হতেই পারে না। আরও 10 ওয়াক্ত কমিয়ে দিলাম, 30 ওয়াক্ত করে দিলাম। এইভাবে আসে আবার যায়, আসে আবার যায়, এরকম যেতে যেতে সর্বশেষে 5 ওয়াক্ত নামাজ করা হয়েছে। মুসা আলাইহিস সালামের কাছে যখন আসছে, যে 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত ছিল, এটাই পারে নাই। আল্লাহর নাফরমানির কারণে আমার উম্মতরে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, অমুকরে পানির মধ্যে ডুবিয়ে মারছে, অমুকরে এইটা করছে, আপনার উম্মত পারবে না। তো তখন কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন আর পরামর্শ করেন না, তখন বলেন, কাদ ইস্তাহাইয়াইতু মিন রাব্বি মিন আন উকসিরাল ইখতিলাফ। হে ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহর কাছে বারবার যেতে 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 আমি এখন লজ্জাবোধ করতেছি, আবার আল্লাহর কাছে কমাইতে বলবো, আল্লাহ আবার কি মনে করে, আমি এখন নিজেই লজ্জাবোধ করতেছি, আমার আর যেতে ইচ্ছা করতেছে না। আমি ইনশাল্লাহ চেষ্টা করব। কিতাবগুলোর মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বারবার গেলেন, আর কেনই বা আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিলেন, আবার সেটাকে কমিয়ে 5 ওয়াক্ত করলেন। কিতাবের মধ্যে আসছে, তা হাদিসের কিতাবগুলোতে আসছে যে বারবার যাওয়া, বারবার গিয়ে, এটা উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন না যে রাসূল যদি চাইতেন 50 ওয়াক্ত নামাজ পড়বেন, সবসময় রাসূল নামাজ পড়তেন, সারা রাত নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন। এই 50 ওয়াক্ত নামাজ পড়া রাসূলের জন্য কোনো কঠিন ছিল না, কিন্তু যা করতেছেন সব রাসূলের উম্মতের জন্য করতেছেন। আর এই উম্মতের জন্য বারবার যাচ্ছেন, এই বারবার যাওয়ার দ্বারা এই উম্মত কি শিক্ষা দিচ্ছেন?
আমরা আজকে দুনিয়াতে আপনাকে যদি প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের এখন ধরেন প্রধান উপদেষ্টা, আপনার মসজিদ থেকে খবর দিছে যে এই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছেন, আসেন আপনাদেরকে আমি কিছু একটা দিব, তো ওনারা গেছে যে আপনার মসজিদের কি বলে কাগজপত্রের সমস্যা আছে, আমরা আপনার পুরো জমি আপনার মসজিদে বরাদ্দ দিয়ে দিলাম, আর মাসে আপনার মসজিদের জন্য 1 লাখ টাকা করে দিব। এখন এসে আবার মুসল্লিরা ধরছে যে সেক্রেটারি সাহেব আর সভাপতি সাহেব, এই 1 লাখ টাকায় তো আমাদের কিছু হবে না, আমাদের প্রতি মাসে তো 3 লাখ টাকা খরচ হয়, আপনি আবার যান, বলেন যে আমার 3 লাখ টাকা লাগবে না, আবার কেমনে যাব? তারপরে যদি এই সেক্রেটারি আর সভাপতি যদি আবার যায় ওই প্রধান উপদেষ্টার দরবারে যারা আছে আর ঢুকতে দিবে, দ্বিতীয়বার ঢুকতে দিবে, আর উনিও কখনো সাহস করবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার 10 বার আল্লাহর দরবারে যাওয়া আসা করতেছেন, যেইখানে রসুল স্বয়ং দেখছেন, যেখানে জিবরাইল আলাইহিস সালামের মতো সবচেয়ে আপন রসুলের আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতা, ওই জিবরাইল আলাইহিস সালামও কাছে যেতে পারেন না, কোন মাখলুকই আল্লাহর দরবারের কাছে যেতে পারেন না, সেইখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বারবার যাচ্ছেন। এর দ্বারা প্রমাণ হয় যে রসুল আল্লাহর কতটা নিকটতম, কতটা প্রিয়। এর দ্বারা প্রমাণ হয় যে মানুষ মূর্খতা, আমরা তাফসীরের মধ্যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মূর্খতা মানুষের জন্য এত বড় শত্রু, এত বড় ক্ষতি করে, মানুষের শত্রু এইরকম ক্ষতি করতে পারে না। মূর্খতা মানুষের এত ক্ষতি করে যে মানুষের শত্রুও ক্ষতি করতে পারে না, আমরা বিস্তারিত আলোচনা করছি। তো এই জন্য এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত ভালো না 5 ওয়াক্ত ভালো, এটা আল্লাহর কাছ থেকে জানার জন্য বারবার গিয়ে জিজ্ঞাসা করছে। একবার, হে আল্লাহ, একবারে আমার বুঝে আসে না, আবার আসছি, দ্বিতীয়বার বুঝে আসে না, আবার আসছি, 10 বার আল্লাহর কাছে গিয়ে আবদার করতেছেন, আমাকে বুঝিয়ে দেন আমার উম্মতের জন্য কল্যাণকর কোনটা হবে। সর্বশেষে যখন ওই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রসুলের উপরে দেওয়া হয়েছে, সেই সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, আল্লাহর পক্ষ থেকে ওই আওয়াজটা আসছে, ওই ঘোষণাটা আসছে ফেরেশতাদের পক্ষ থেকে, কি ইয়া নুদিয়া ইয়া মুহাম্মদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ঘোষণা করা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউবাদদালুল কওলু লাদাই, আমার দরবারে কথার কখনো হেরফের হয় না। আমি আপনাকে যে 50 ওয়াক্ত দিছি, 50 ওয়াক্তই ফরজ, কিন্তু আপনি আমার কাছে আসবেন এটা আমি জানতাম, আপনি আমার কাছে বারবার আমার কাছে আবদার জানাবেন, আপনার উম্মতের জন্য আবদার জানাবেন, বারবার আমার কাছে জিজ্ঞাসা করবেন, এই জিজ্ঞাসা করার দ্বারা আপনার উম্মতকে শিক্ষা দিবেন, এটাও আমি জানতাম। আর এই জন্য আমি যে 50 ওয়াক্তের ফয়সালা করছি, ফয়সালা 50 ওয়াক্তই, তবে আমি আপনার সম্মানার্থে, আপনার উম্মতের জন্য আমার বিধান হলো তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই 5 ওয়াক্ত নামাজকেই আমি 50 ওয়াক্ত নামাজ সে আদায় করেছে এটাই আমি ধরে নিব। লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কাছে কথার কোনো হেরফের হয় না। আপনার উম্মতকে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, কুনতুম খায়রা উম্মাত, আপনার উম্মত সেরা উম্মত। কেন সেরা উম্মত, এগুলো নিয়ে বিস্তারিত কথা আসছে যে আমরা কিভাবে সেরা হইলাম। আমরা মাত্র 60 বছর জীবন পাই, আমাদের আগে 1000 বছর জীবন পাইছে, 1500 বছর জীবন পাইছে, 1500 বছর ধরে আল্লাহর ইবাদত করছে, আর তাদের আল্লাহর ইবাদত আমাদের চেয়ে অনেক কঠিন ছিল। মুসা আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, মুসা আলাইহিস সালামের উম্মত একটা গুনাহ করছে, আমরাও তো সারাদিন গুনাহ করি। তো উম্মত রসুলের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে আসছে, আমরা তওবা করতে চাই, গুনাহ করে ফেলছি, আল্লাহর কাছে তওবা করব, আমাদের জন্য একটু আল্লাহর কাছে তওবা করেন। বা আমরা কিভাবে তওবা করব বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করেন, ফাকতুলু আনফুসাকুম ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম।
মুসা আলাইহিস সালামের উম্মতকে কি বলেন যে তোমরা আল্লাহর কাছে তওবা করতে চাও, তওবার পদ্ধতি শুনে নাও, নিজেকে আত্মহত্যা করো। মুসা আলাইহিস সালামের উম্মতের তওবাই ছিল নিজেকে মেরে ফেলা। কোরআনে কারীমের আয়াত, বানিয়ে কথা বলি না, ফাতুবু ফাকতুলু আনফুসাকুম ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম। আল্লাহ তাআলা বলেন কি, আপনার উম্মতকে বলেন তারা তওবা করতে চায়, তারা যেন নিজেদেরকে শেষ করে ফেলে, আত্মহত্যা করে। আর তারপরে আল্লাহ তাআলা বলেন কি, তারা আত্মহত্যা করেছে, আর আত্মহত্যা করার কারণে আল্লাহ তাআলা তাদের তওবাকেও কবুল করেছে। অর্থাৎ আগের জমানার উম্মতের ইবাদত কত কঠিন ছিল, এত কঠিন ইবাদত করার পরেও আমরা কিভাবে সেরা হই, তারা কেন সেরা না? আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকার আগ পর্যন্ত কোনো মানুষ, কোনো নবী, কোনো উম্মত কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এত মর্যাদা আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ কি অন্য উম্মতের উপরে জুলুম করেন নাই? অন্য উম্মতের উপরে বৈষম্য করেন নাই? প্রশ্ন আসবে। না, আল্লাহ অন্য উম্মতের উপরে বৈষম্য করেন নাই। আল্লাহ এই উম্মতে মুহাম্মাদির জন্য বেশি খাতিরও দেখান নাই, তাদের জন্য আলাদা মহাব্বতও দেখান নাই, তাদের জন্য ইনসাফই করছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আমার উম্মতের কোনো একটা উম্মত যখন রসুলের একটা সুন্নত আঁকড়ে ধরা কঠিন হয়ে যাবে, দাড়ি রাখবেন, সবাই হুজুর বলে গালি দিবে, চাকরি দিবে না। এই সপ্তাহেই এক আমেরিকান সাংবাদিকের নিউজ পড়লাম, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো একটা বাহিনীর মধ্যে 15 জন বড় বড় অফিসার, এদেরকে চাকরি অবস্থায় গ্রেফতার করা হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে। কেন? কারণ তারা নামাজ পড়ত, তারা দাড়ি রাখত, তারা মসজিদে টাকা দিত, মাদ্রাসায় টাকা দিত। এই জন্য তাদেরকে ধরা হয়েছে যে তারা জঙ্গিকে সমর্থন করে, তারা জঙ্গিবাদকে সমর্থন করে। আপনি দাড়ি রাখবেন, দাড়ি রাখলে আপনাকে ট্যাগ দিয়ে দেওয়া হবে। এই রকম অবস্থায় আপনি দাড়ি রাখবেন, আপনাকে কেউ বিয়ে করতে চাবে না। আপনি দাড়ি রাখবেন, আপনি চাকরিতে গেলে বলবে যে না, আমাদের একটা ড্রেস কোড আছে। এই সময় রাসূল কি বলেন? এই রকম সময় যে আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে 100টা শহীদের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আপনি কি বলেন? 100 শহীদের সওয়াব। আওয়া মিন্না আওয়া মিনকুম। এই যে শহীদ, এটাকে আমরা সাহাবারা বদরের যুদ্ধে যেভাবে মারা যাচ্ছি, যেভাবে শহীদ হইছি, উহুদের যুদ্ধে যেভাবে শহীদ হইছি, খন্দকের যুদ্ধে যেভাবে শহীদ হইতেছি, এই শহীদের সমতুল্য, নাকি তাদের ওই শেষ যুগের যা পাপী তারা হয়তো শহীদ হয়েছে সেই শহীদের সমতুল্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ফামিনকুম, তারা যে 100 শহীদের সওয়াব পাবে, এটা তোমার হে সাহাবী, তোমরা যে বদরের যুদ্ধে শহীদ হইতেছ, এরকম 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবে। কারণ সেই সময় একটা সুন্নতকে আঁকড়ে ধরাই কঠিন। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে সবচেয়ে বড় উপহার যেটা দিয়েছেন, সেই উপহার হলো নামাজের উপহার। আর এই নামাজের উপহার আমরা যদি আঁকড়ে ধরতে পারি, যদিও আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। অন্য হাদিসের মধ্যে আছে শুধু 50 ওয়াক্ত না, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম
যেই বিষয়ের হিসাব হবে সেটা হলো নামাজের হিসাব হবে। ইন সলুহাত সলুহা সাইরুল আমাল, যদি নামাজের হিসাব কেউ যদি ঠিক মতো দিতে পারে, হে আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আমি ভালোবেসে আপনার ইবাদতের আশায় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এই হিসাব যদি কেউ দিতে পারে, আল্লাহ তাআলা বলেন, রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দিবেন। রাসূল এই হাদিসে কি বলেন? সলুহা সাইরুল আমাল, তার আমল তার যদি নামাজের হিসাব ঠিক হয়ে যায়, অন্যান্য যত আমল আছে সকল আমলের হিসাব ঠিক হয়ে যাবে। এই আমলে যদি সে নামাজে যদি পাশ করে, ফাকাদ ফালিহা ওয়া আনজাহা, নামাজের হিসাবে যদি কেউ পাশ করে সে সকল হিসাবে পাশ করবে। আর যদি নামাজের হিসাবে কেউ ফেল করে, নামাজের হিসাবে যদি কেউ ফেল করে, আমরা নামাজের আলোচনার মধ্যে বলবো, নামাজ একটা হলো ত্যাগ করা, আর একটা হলো নামাজের মধ্যে অলসতা করা, 2 রকম। নামাজের হিসাবে যদি কেউ ফেল করে, রাসূল হাদিসে কি বলেন? ফাকাদ খাবা ওয়া খাসির, অন্যান্য সকল হিসাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে ব্যর্থ হয়ে যাবে, ফেল করবে। এই জন্য নামাজ হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত ইয়াকুন লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ, যে নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে। নামাজকে আমি কিন্তু বলতেছি না, যত হাদিসের কিতাব যত আছে সব আছে হাফাজা আলাস সালাওয়াত। কোরআনের মধ্যে যত জায়গা আছে আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা, কোরআনে আসছে নামাজ প্রতিষ্ঠা, হাদিসে আসছে গুরুত্ব সহকারে নামাজ। শুধু নামাজ আদায় করার নামাজ না, আমি নামাজ পড়েছি এটার নাম নামাজ না। কোরআনের ভাষায় কোরআন বলে নামাজ প্রতিষ্ঠা করা, রাসূল হাদিসে বলেন নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। যে নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, গুরুত্ব আমরা আগে বলেছিলাম ইবাদত কাকে বলে। ইবাদতের জন্য 3টা শর্ত, তাআ কলবিয়া মামজুজা বিমাহাব্বা কলবিয়া, আল্লাহর আনুগত্য। আমি নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, এটার নামে কি শুধু ইবাদত হবে বা নামাজ হবে না, সাথে আমার অন্তরের মধ্যে ভালোবাসা থাকতে হবে। হে আল্লাহ, আপনার জন্য সিজদা করতে পারতেছি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি? আপনার সাথে কথা বলতে পারতেছি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি? যদি কারো অন্তরের মধ্যে ভালোবাসা না থাকে, নামাজ পড়ে, এটা নামাজ না। যদি কারো মধ্যে নামাজ নাই, ভালোবাসা আছে, দাবি করে আমি রসুলকে ভালোবাসি, অথচ রসুলের সুন্নত তার মধ্যে নাই। অনেক আশেক আছে, রসুলের আশেক, রাস্তায় রাস্তায় বহুত আশেক, তারা বিভিন্ন মিছিল করে, ওরস করে, রসুলের আশেক, রসুলের প্রেমিক, অথচ রসুলের কোনো সুন্নত নাই, নামাজ নাই। যে বলবে যে আমি আল্লাহর অনেক প্রেমিক, আমি রসুলের অনেক প্রেমিক, অথচ নামাজ পড়েন না, এটাও কবুল না। আপনাকে ইবাদতও করতে হবে, সাথে আপনার অন্তরের মধ্যে ভালোবাসাও থাকতে হবে। এই 2টা সহজে নামাজ পড়বে। আল্লাহ বলেন কি, আর রাসূল হাদিসে কি বলেন? কানা লাহু নূরান, এই নামাজ তার জন্য নূর হবে, আলো হবে। ওয়া বুরহানান, তার জন্য প্রমাণ হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার মুক্তির সার্টিফিকেট হবে। নামাজ তার জন্য নূর হবে, যে আলো দ্বারা সে সকল বিভ্রান্তিমূলক পথের মধ্যে সঠিক রাস্তায় চলতে পারবে। কোরআনে আসছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ গর্হিত কাজ, খারাপ কাজ থেকে বাঁচায়। কোন নামাজ? যেই নামাজটা ভালোবাসার সাথে গুরুত্ব সহকারে মসজিদে পড়া হবে, যে পড়ে তাকে আল্লাহ তাআলা নূর দিবেন, আলো দিবেন। এই আলো দ্বারা সমস্ত গুনাহ থেকে সে বাঁচতে পারবে। তাকে বলবে চল সিগারেট খাই, সে কখনো সিগারেট খাইতে যাবে না। তাকে বলবে চল অমুকরে মারি, সে কখনো মারামারি করতে পারবে না। কারণ তার নামাজের কারণে তার অন্তরের মধ্যে পরিবর্তন আসবে।
ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে নামাজের দ্বারা মানুষের অন্তরের মধ্যে দয়া আসবে, আর মানুষের অন্তরের মধ্যে যখন দয়া আসবে মানুষের আচার আচরণ সব নম্র হয়ে যাবে, তার মধ্যে উগ্রতা থাকবে না, তার মধ্যে গালিগালাজ থাকবে না। কেউ গালিগালাজ করবে আর বলবে আমি নামাজি, সে নামাজি না। কেউ উগ্রতা দেখাবে আর সে বলবে আমি নামাজি, সে নামাজি না। কেউ পাষণ্ডতা দেখাবে, রাস্তাঘাটে ঘুষি মারবে আর বলবে আমি নামাজি, সে নামাজি না। নামাজ যদি কেউ পড়ে তার অন্তরের মধ্যে দয়া হবে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আর যার অন্তরের মধ্যে দয়া আসবে তার আচার আচরণ সব নম্র হয়ে যাবে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশ হইতেন, আপনার ভাষা যদি কর্কশ হইতো, কঠিন হইতো, মানুষ কেউ আপনার আশেপাশে থাকতো না। এই জন্য নামাজ আলো হবে, নামাজ প্রমাণ হবে, নামাজ মুক্তি হবে। ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যে নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে না, লাম ইয়াকুন লাহু নূর, তার জন্য নামাজ আলো হবে না। এই নামাজ তাকে চুরি থেকে বাঁচাবে না, দুর্নীতি থেকে বাঁচাবে না, মিথ্যা থেকে বাঁচাবে না। ওয়াবুরহান, এই নামাজ তার প্রমাণ হবে না, এই নামাজ তার মুক্তি হবে না। ওয়াকানা মা ইয়াউমাল কিয়ামাতি মা হারুন, কিয়ামতের দিন তার হাসর হবে কারুনের সাথে, তার হাসর হবে হামানের সাথে, তার হাসর হবে ফেরাউনের সাথে, তার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। এই চার ব্যক্তি কেন বলছেন? রসুলের একটা হাদিস আছে, মানহুমান লা ইউশবাআন তালিবু ইলমিন ওয়া তালিবু দুনিয়া। দুই ক্ষুধার্ত আছে যার ক্ষুধা কখনো শেষ হয় না। দুইজন ক্ষুধার্ত আছে যার ক্ষুধা কখনো শেষ হয় না। এক হলো এলেমের ক্ষুধার্ত, জ্ঞানের ক্ষুধার্ত, মানে এলমে দিন, দিনের এলেম, কোরআন হাদিসের জ্ঞানের ক্ষুধার্ত, এর ক্ষুধা কখনো শেষ হবে না। এ এলেম শিখলেও তার এলেম শিখা শেষ হবে না। যত এলেম শিখে, এই এলেম যা জানে তার আমল আরও বাড়বে, কারণ তার উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। সে যতই জানে, যতই ইবাদত করে, সে মনে করবে আল্লাহ মনে এখন আমার উপরে রাগ, আল্লাহর মনে আমি এখনো খুশি করতে পারিনি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে একমাত্র তারাই ভয় করে যারা জ্ঞানী মানুষ। আর যার জ্ঞান নাই সে বলবে, আপনারা শুনছেন আগে একসময় মন্ত্রী ছিল এক নাস্তিক, সে বলে যে হুজুররা বলে হে আল্লাহ মাফ করেন, মাফ করেন, আমি কখনো আমিন বলি না, আমি হুজুরদের কথার সাথে আমি একমত না, কারণ আমি কোনোদিন পাপ করিনি, আমি হইলাম নিষ্পাপ, আমি কোনোদিন পাপ করি নাই, এদের মতো আমি চুরি ডাকাতি রাহাজানি আমি কিচ্ছু করি নাই। যে জ্ঞানী হবে সে নিজেকে, যত জ্ঞান তার বাড়বে তত তার আল্লাহর সামনে নিজের অপরাধকে বড় করে দেখবে। হে আল্লাহ, আপনি আমাকে চোখ দিছেন, এই চোখের বদলে আমি আপনাকে কি দিছি? আপনি আমাকে কথা বলার শক্তি দিচ্ছেন, আপনি আমাকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে শ্বাস প্রশ্বাসের ক্ষমতা দিতেছেন। শ্বাস প্রশ্বাস 1 সেকেন্ডের জন্য বন্ধ করে দেন, মারা যাব, আমি এর পরিবর্তে আপনাকে কি দিতে পারছি? দুনিয়ার যার চাকরি করি, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চাকরি, শুধু 1 মিনিটের জন্য একটু বাইরে গেলে, এই বাইরে গেছেন কেন, আপনার বেতন কাটা। আধা ঘন্টার জন্য বাইরে গেলে, 1-2 মিনিটের জন্য বাইরে গেলে বেতন কাইটা দেয়। আর হে আল্লাহ, 24 ঘন্টা আপনি আমাকে শ্বাস প্রশ্বাস দিতেছে, শুধু শ্বাস প্রশ্বাস কেন, হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দিতেছেন, আমি এর পরিবর্তে কি আপনার ইবাদত করতে পারছি? যার জ্ঞান যত বাড়বে তার আল্লাহর সামনে মাথা নত তত বাড়তে থাকবে। আর ওয়াতালিবু দুনিয়া, আর আরেকজনের ক্ষুধা কখনো মিটবে না, দুনিয়ার ক্ষুধার্থ যে, তার ক্ষুধা কখনো মিটবে না। হাদিসের মধ্যে আছে, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাব, বনি আদমের জন্য দুনিয়ার ক্ষুধা এত বড় ক্ষুধা, সে ধনী হবে, ধনী হবে, ধনী হবে। রসুলের ভাষায় এরকম, যেমন আমাদের 1 ব্যাংক খাইছে, 2 ব্যাংক, 5 ব্যাংক, 7 ব্যাংক, সবই লুট করছে। আল্লাহর ভাষায় যদি এরকম 100টা ব্যাংকও লুট করে, সে
বিরাট বড় স্টেডিয়াম, এইটা ভর্তি সমস্ত টাকা পয়সা স্বর্ণ দিয়ে ভরা হয়েছে। হাদিসের ভাষা এরকম, যদি কাউকে কোনো বনি আদমকে স্টেডিয়াম মাঠ ভর্তি স্বর্ণ যদি তাকে দেওয়া হয়, তারপরও তার পেট ভরবে না। তারও আরো আশা করবে এইরকম আরো একটা স্টেডিয়াম ভর্তি মাঠ ভর্তি যদি আমার শোনা হইতো, এরকম আরো 100 ব্যান্ড যদি আমি খাইতে পারতাম, এরকম আরো বড় মালিক যদি হইতে পারতাম। ওয়ালা ইয়াসুদ্দু জাওফ ইবনা আদম ইল্লা তুরাব, রাসূল হাদিসে বলেন বনি আদমের পেট কখনো ভরবে না, বনি আদমের পেট একমাত্র কবরের মাটি ভরতে পারবে। আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমরা আরো লাগবে আরো লাগবে আরো লাগবে, এভাবেই তোমাদেরকে উদাস করে ফেলছে। এই আরো লাগবে